একজন তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছে, কথা কোন ঠিক কিনা? ওই মূর্খ জাহেল বক্তার কোনো ধারণাই নেই। তো এই বিষয়ে আমরা সুস্পষ্ট করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 82 এর মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিষয় যদি সৃষ্টি করার এমন সিদ্ধান্ত আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলবেন কুন ফায়াকুন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন, অর্থাৎ এই 7 আসমান এবং জমিনকে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 32 নম্বর অধ্যায়ের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আসমান, জমিন এবং এই দুভয়ের মাঝখানে যা আছে সবকিছু আল্লাহ ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে সেখানে এত কিছু 6 দিনে সৃষ্টি করলেন, আর একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 বছর সময় নিয়ে সৃষ্টি করবেন, এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছু নাই। যে কথা এগুলো বলেছেন, যারা এরকম আকীদা লালন করেছেন এবং যারা এটার প্রচার করছেন, নিঃসন্দেহে সে জাহেলে মুরাক্কাব। সে যে জাহেল, মূর্খ, অন্ধমূর্খ, গণ্ডমূর্খ, সে নিজেও জানে না। তো আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে সঠিক আকীদা এটা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে নিছক সৃষ্টি করার জন্য 30 বছর সময় লাগে, এটা আল্লাহর শানে বিরাট বড় বেয়াদবি। অবশ্যই এই বক্তাকে তওবা করে এই বক্তব্য থেকে রুজু করে ফিরে আসতে হবে। আর সবচেয়ে বড় সঠিক সহিহ আকীদার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় তার ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত সৃষ্টির লক্ষ্যে যদি তিনি ইচ্ছা করেন আর বলেন কুন ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহু তাআলা আলাম।